আগামী 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুরের হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের টুকটুকি মোড় ও মালুন এলাকায় বুধবার পৃথক দুটি পথসভা আয়োজিত হয়। হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সভাগুলিতে একদিকে যেমন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরা হয়, ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব বঞ্চনার অভিযোগ এনে সরব হন। এদিনের পথসভাগুলিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী, বর্ষিয়ার নেতা মুজিবুর রহমান ওরফে দুলাল, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, অঞ্চল সভাপতি শাহনওয়াজ আলী সহ একাধিক ব্লক স্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিন অঞ্চল সভাপতি শাহনওয়াজ আলী কি বলেছেন শুনবো তার মুখ থেকেই। তৃণমূল কংগ্রেসের আয়োজনেই আমাদের দুটো কর্মসূচি ছিল। সামনে যে 21শে জুলাই, এই 21শে জুলাই সামনে রেখেই আজকের পথসভা ছিল আমাদের নওদা অঞ্চলের পাটর ঠুনটুনি মোড়ে এবং এই মালন মোড়ে। তো এই দুই পথসভা আজকে সমাপ্ত হলো ইতিমধ্যেই। তো আগামী দিন যে 21শে জুলাই আসছে, আমাদের সর্বভারতীয় সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সম্মানীয় সত্যজিৎ বর্মনের নির্দেশেই এই সম্পূর্ণ পথসভা আমরা করে যাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সামনে 21শে জুলাই আমরা বিগত দিনগুলোতে যেভাবে মানুষ গেছিলাম হেমতাবাদ বিধানসভা থেকে, হেমতাবাদ ব্লক থেকে, আমরা এবারে 2-3 গুণ পরিমাণে মানুষ বেশি যাওয়ার জন্যই এই প্রস্তুতি সভা এবং পথসভাগুলো আমরা করছি। কত মানুষ যাবে এখান থেকে? আমরা প্রতিবারে হেমতাবাদ ব্লক থেকে 4 থেকে 5 হাজার মানুষ যাই। এবারে আশা রাখছি হয়তো 7-8 হাজার মানুষ নিয়ে যাওয়ার একটা আশা রাখছি। কিভাবে নিয়ে যাবেন এত মানুষকে? এই মানুষ আমাদের ছোট গাড়ি করা হয়েছে, বাস আছে এবং ট্রেনে অনেক মানুষ যাবে। এইভাবে আমরা প্রতিবারই যাই, এইভাবেই এবারও যাব। এবার কীরকম উৎসাহ দেখতে পাচ্ছেন? প্রতিবারের নাই, এবার তো অনেক বেশি উৎসাহ আছে। কারণ একটাই, যে 26শে নির্বাচন, আর মাত্র 8-10 মাস বাকি আছে। হয়তো এই নির্বাচনকে সামনে রেখেই মানুষকে এখনই প্রস্তুত হয়ে গেছে বিজেপিকে জবাব দেওয়ার জন্য। আগামী দিন যে বিজেপির 2-4টা এমএলএ এমপি আছে, এগুলাও আর হয়তো 2026-এ আর থাকবে না। 294-এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে হয়তো 250 সিট নিয়ে আমাদের সরকার 4 বারের জন্য গঠন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 4 বার ক্ষমতায় আসছে। ধন্যবাদ। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে কুণাল গোস্বামী রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।